আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকের রেসিপিটা আমার সেই সকল বন্ধুদের জন্য যারা ডিম খেতে খুবই পছন্দ করো। মায়ের হাতে এই ডিমের রেসিপিটা খেতে এত দারুণ লাগে যে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর আমার যে ডিম প্রিয় বা ডিম লাভার বন্ধুরা আছো তারা কিন্তু একবার হলেও মজাদার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারো। আর এখানে মা হচ্ছে ডিম আর মটরশুঁটি আর নতুন আলু দিয়ে রান্না করছি। শীতের সময় কিন্তু এই রেসিপিটা খেতে সত্যিই দারুণ লাগে। আর মায়ের মজাদার রেসিপিটা রান্না করার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল অ্যাড করে আর ডিমগুলো এখন মা হলুদ আর লবণের গুঁড়া মাখিয়ে ভালো মতো ভেজে নিচ্ছে। কারণ মা যখন আলু দিয়ে রান্না করে ডিম দিয়ে তখন মা হচ্ছে ডিমগুলো একটু ভেজে নেয়, তাই কালারটা যেমন দেখতে সুন্দর হয় আর তেমন খেতেও দারুণ লাগে। আর হালকা করে মা হচ্ছে ডিমগুলো একটু ভেজে নিল, বেশি সময়ের জন্য ভাজে নেয়, হালকা হালকা করে ভেজে এখন হচ্ছে মা প্লেটে তুলে রাখলো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডিমগুলো দেখতেই কিন্তু দারুণ লাগছে, এটা খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। আর এখন হচ্ছে মা তেলটাতে পরিমাণ মতো অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল, কারণ যে কোনো ঝোল রেসিপিতে অল্প একটু পেঁয়াজ কুচি দিলে ঝোলটা হালকা হয় বা পাতলা থাকে আর খেতে ভালো লাগে। এখন মা পেঁয়াজটা লাল হয়ে আসতে মরিচ আর হলুদের গুঁড়ো আর সাথে অল্প একটু পানি দিয়ে দিল। আর এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এখন মশলাটাতে দিয়ে দিচ্ছে মা অল্প একটু রসুন বাটা, এতে দারুণ ফ্লেভার আসবে, যেটা মা প্রতি রান্নাতেই দিয়ে থাকে রসুন বাটাটা। আর এখন হচ্ছে মা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মশলাটাতে দেখতেই পাচ্ছ বন্ধুরা বলক চলে আসছে। আর মশলাটাতে এখন মটরশুঁটি আর আগে থেকে ধুয়ে রাখা নতুন আলুগুলো দিয়ে দিচ্ছে, কারণ মটরশুঁটি আর নতুন আলুটা গলতে একটু সময় লাগে। আর এটা কষানো মশলাতে দিয়ে দিলে সুন্দর মতো আলু আর মটরশুঁটি দুটোই গলে যাবে। আর ভালো মতো মা নেড়ে চেড়ে মটরশুঁটি আলু আর মশলা দুটোই কষিয়ে নিল ভালো মতো। আর যেহেতু মা ঝোল রান্না করবে তাই এখন বেশি করে হচ্ছে পানি দিয়ে দিচ্ছে। আর শীতের সময় এই খাবারগুলো খেতে সত্যিই ভালো লাগে, যদিও এখনও হচ্ছে পুরোপুরি শীত যায়নি আর বা গরমও আসে নাই, এই খাবারগুলো কিন্তু খেতে সত্যিই ভালো লাগে। আর এখন মা আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছে। আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছি দেশি টমেটো। আর এরকম হচ্ছে মটরশুঁটি আর নতুন আলু দিয়ে ডিম রান্না করলে মা সবসময় হচ্ছে টমেটো দিয়ে থাকে, এতে কালারটা যেমন দারুণ আসে আর খেতে দুর্দান্ত লাগে। আর এখন মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে টাটকা টাটকা ধনেপাতা। এরকম যদি একটা ডিমের রেসিপি বাসায় হয় তাহলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগবে না। আর বিশেষ করে আমার যারা বন্ধুরা ডিম লাভার আছো তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে এই মজাদার রেসিপিটা ভালো লেগেছে। আর মা এখন ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো, এতে ধনেপাতার ফ্লেভারটা দারুণভাবে এই মজাদার রেসিপিটাতে চলে আসবে আর এটা খেতে আরও বেশি মজাদার লাগবে। আজকে এই পর্যন্তই, আমার বন্ধুদের সাথে বিদায় নিচ্ছি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। সেই সকল বন্ধুদের যারা এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।